আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই আমার ভর্তা পার্টির ভ্লগটার জন্য ওয়েট করছিলেন। বরং একটু আগেই আমি পেয়েছি একটা কমেন্ট যে আপু কখন দিবে? আসলে সময় সুযোগ সবকিছু মিলিয়ে এডিটিং করার আর টাইম হয়ে ওঠে না। তো যাই হোক, আমি ফাইনাল পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই কার্ডটা আমার ভাই রাহি বানিয়ে দিয়েছে, এটার জন্য ওয়েট করছিলাম। আর আমি এটাতে চাচ্ছিলাম বাংলাদেশের টং দোকানের মতো করে সাজাতে। আর প্রথমে ভেবেছিলাম হয়তো ফুচকা স্টেশন করব, বাট এটাতে মানে অ্যারেঞ্জ করার পরে দেখলাম যে জায়গা তেমন একটা নাই। তো এই জন্য একদম দোকানের মতো করে সাজিয়ে নিয়েছি। আদিয়ানা বাবাকে দিয়ে আমাদের লোকাল বাঙালি গ্রোসারি থেকে মুড়ির নাড়ু, তারপরে চিপস, তারপরে হচ্ছে ডাল ভাজা এগুলো নিয়ে এসেছি। আর সুন্দর করে কার্ডটাকে সাজিয়েছি। আর এইটা আমি অ্যামাজন থেকে অনেক খুঁজে বের করেছি। আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, যদি আপনাদের কারো ইচ্ছে হয় অর্ডার করতে পারেন। কারণ আমি যখন ফেসবুকে রিল শেয়ার করেছিলাম, আল্লাহ এত এত মানে ইনকোয়ারি পেয়েছি আর এত এত কমেন্ট পেয়েছি কি বলবো। আমিও তাই আসলে প্রথমে মানে যখন পেয়েছিলাম তো খুশি হয়ে গিয়েছিলাম একদম। তো এখানে আমি কাজ করছিলাম আর আমার বাচ্চাগুলো কাজ বাড়াচ্ছিল। এই যে আজরাক সোনা দেখতে পাচ্ছেন, জারটা নিয়ে একদম উল্টে দিয়েছে। তো এরকমই হয় বাচ্চাদের ঘরে। আর এই যে এখানে হচ্ছে পুরো টেবিলটা সেটআপ করে নিয়েছি। এখানে হচ্ছে আমি ফোল্ডিং যে কাভারগুলো চেয়ারের জন্য নিয়ে এসেছিলাম, ফোল্ডিং চেয়ারের জন্য যে কাভারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো লাগিয়ে দিয়েছি। আদেনে বাবা অ্যাকচুয়ালি লাগিয়ে দিয়েছে এগুলো। আমি এটারও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কারণ ফোল্ডিং চেয়ার তো সবার বাসায় থাকে, কাভারগুলো থাকতে দেখতে একটু ইউনিফর্ম মনে হয় আর ভালো লাগে। আর এটা হচ্ছে আজকে ভর্তা পার্টির দিনে। আর আমি আমার যে বাগান বিলাস ২টা এখানে বাইরে রেখে দিয়েছি। আসলে আমার কাছে তো মোটামুটি ভালো লাগছে। পরে যখন সবাই মানে আমার ক্লোজ কয়েকজন ফ্রেন্ডকেও জিজ্ঞেস করেছি, তারা বলছিল যে এই জায়গার জন্য আসলে কেমন যেন লাগছে। তো আসলে আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছি। আর এই তো আমার বাইরে থেকে ডেকোরেশন একটু টাচ দিয়েছি যে কালারফুল সব কিছুর জন্য। আর এই তো টেবিলেও সব কিছু সেট আপ করে একদম রেখে দিয়েছি ট্যাগ টুগ লাগিয়ে আর কি, যাতে করে যখন যা আসবে একটা জায়গায় করে রেখে দিতে পারবো। আর এই যে এখানে চটপটিটাও আমি বসিয়ে দিয়েছি। রাত্রে হচ্ছে আমি জাল করে রেখে দিয়েছিলাম অর্ধেকটা। আর এখন হচ্ছে ফাইনাল, যাতে করে ফ্রেশ লাগে খেতে। আর ফুচকাও ভেজে রেখেছিলাম। আর এই তো তেঁতুলের পানিটা রেডি করলাম এখন, একদম ফ্রেশ। আমার আসলে মনে হয় কি, যে কোনো পার্টিতে আমি আগে ভাগে করতে পারি না, আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। মনে হয় আচ্ছা করছি, ফ্রেশ করব, এরকম করে করে দেখা যায় লাস্ট মিনিটের জন্য অনেক জিনিসই রেখে দিই। তো এখানে চা স্টেশন বানিয়েছি বরাবরের মতো। আর হচ্ছে বাকি সব কিছু বেড়ে নিয়েছি। গেস্ট আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছেন। আমি 2:30-তে বলেছিলাম আসার জন্য। আর এই তো আমার ফুচকার ফাউন্টেনটাও অন করে দিয়েছি। আর এটারও লিংক দিয়ে রাখবো। আসলে প্রত্যেকটা জিনিসেরই যেগুলো মনে করি যে দরকারি, আমি সবসময় ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখি। আমি আবার ওই রকম না যে আমার যা আছে আপনার থাকতে পারবে না। আমি সবসময়ই ইভেন ব্লগ যখনও করতাম না তখনও কেউ কিছু ইনফরমেশন চাইলে সাথে সাথে দিয়ে দিতাম। আমার ভালো লাগে যে আমার যেটা কাজে এসেছে অন্যরা যাতে কাজে আসে। আর আমার ব্লগ করাটা সবসময় আমি বলি, চেষ্টা ছিল বরাবরই যে আমার ব্লগের থ্রুতে হয়তো কোনো না কোনো কিছু দিয়ে কাউকে সাহায্য করা, উপকার করা। আর সেটা হতে পারে যে কোনো জিনিস, রান্নাবান্না, এনিথিং। তো যাই হোক, একে একে গেস্টরা আসা শুরু করেছেন। আর নতুন যে ট্যাগগুলো আমি লিখিনি, কয়েকটা আইটেম নতুন ছিল, তো ওদেরকে ট্যাগ দিয়ে দিয়ে বলেছি যে লিখে নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আরেকটা বোন নিয়ে এসেছে হার্ড চিকেন দিয়ে, লাউ দিয়ে। তো আমি তো গরু মাংস, ভাত এগুলো বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে একটা একটা করে। আজকে আর রাইস কুকার থেকে ভাত বের করিনি, একদম এভাবেই রাখবো। কারণ হচ্ছে ভাতটা গরম থাকবে, আর ঠান্ডা হয়ে গেলে ভাত ভালো লাগে না। আর ওয়ার্মারে রাখলেও দেখা যায় ভাতটা টেনে যায় নিচের দিকে, এজন্য। তো এখানে আমার মিষ্টি স্টেশনটা সাজিয়ে নিয়েছি। আর এই মিষ্টি ঘর থেকে সব মিষ্টিগুলো এসেছে। আবার আলশাহি প্যালেস থেকেও মিষ্টি এসেছে, দই এসেছে। তো মিষ্টির ডিজার্টের জন্য আর একটা ফ্রেন্ড হচ্ছে আপনার ফিনি নিয়ে এসেছে, আর একটা ফ্রেন্ড হচ্ছে গুড়ের পায়েস নিয়ে এসেছে। তো অনেক অনেক ডিজার্ট ছিল। আর একটা ফ্রেন্ড ফ্রুট কাস্টার্ড নিয়ে এসেছে। তো যেহেতু এটা পটলাক পার্টি ছিল, তো আমরা এক একজন এক একটা ডিশ নিয়ে এসেছে, মানে ভর্তা, ডিজার্ট, অ্যাপিটাইজার এরকম আর কি।
আর এই তো সবাই মিলে আসলে যেকোনো কিছু এফোর্ট দিলে দেখা যায় অনেক ভালো হয়। আর সবার উপস্থিতিতে সবার খাবার-দাবারে মোটামুটি মানে পার্টিটা পুরা একদম জমে গিয়েছিল আলহামদুলিল্লাহ। বাচ্চারাও বাইরে খুব এনজয় করেছে। ওয়েদারটাও একদম পারফেক্ট ছিল। তো এই হচ্ছে খাবার-দাবার আসার পরে। আর আমার এই বোর্ডটা লিখা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ট্রাকের মধ্যে ভাবলাম ঝালমুড়ি টাইপের করে রাখবো, কিন্তু পরে ভাবলাম এত খাবারের ভিড়ে আর খাওয়া হবে না, তো চানাচুরটা রেখে দিয়েছি। তো আস্তে আস্তে ভর্তা আসা শুরু হয়েছে। পটলাকে আবার এই একটা যে সবাই যেহেতু একসাথে আসেন না, তো আস্তে আস্তে খাবারগুলো একত্রিত হয়, দেন খাবার স্টার্ট করতে হয়। নয়তোবা দেখা যায় তো খাবার সব না আসলে একসাথে খাওয়াও শুরু করা যায় না। তো অ্যাপিটাইজার ছিল, তো এই জন্য সবাই অ্যাপিটাইজার খাচ্ছিলাম, গল্প করছিলাম রিল্যাক্স করে। এটা ভালো লাগছিল। অবশ্য সবাই একসাথে মোটামুটি এসে গিয়েছিলেন। প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ অনেক মজার ছিল। ভর্তাই ছিল মনে করেন 11 রকমের মতো ভর্তা, যে আলু ভর্তা, মাছ ভর্তা, মানে আমাদের ট্র্যাডিশনাল যত রকমের ভর্তা, মাছের ডিমের ভর্তা একটা বোন নিয়ে এসেছে। আর আমার এই যে পান্তা ভাতটা মনে করেন আর খাওয়াই হয়নি। এত শখ করে ভিজিয়েছি, আমার কেন জানি না ভয় লাগছিল যদি পেট ব্যথা করে। কারণ হচ্ছে আমি 3-4 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম। পরে অবশ্য সবাই বলছিলেন যে পানি ভাত তো এরকম বাইরেই রাখতে হয়। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করার আগে গ্রুপ পিকচার তুলে নিচ্ছিলাম, কারণ হচ্ছে পিকচার না তুললে দেখা যাবে যে খাবার দাবার এলোমেলো হয়ে গেলে আর খাওয়া হবে না। তো সুন্দর করে ফটোশ্যুট করা আর কি, কারণ যে কোনো প্রোগ্রামে আমার কাছে মনে হয় ফটোশ্যুটটাই সবথেকে ইম্পর্টেন্ট। তো আমি আমার একটা বোনকে বলছিলাম আমাকে একটু রেকর্ড করে দাও, কারণ দেখা যায় যখন আমি হোস্টিং করি তখন পাগলের মতো দৌড়াদৌড়ি করি চারপাশে, আর নিজের জন্য কোনো ভিডিওগ্রাফি করা হয় না। তো আজকে কিন্তু মন ভরে একদম পিকচার টিকচার তুলেছি বা ভিডিও করেছি। আর আলহামদুলিল্লাহ যেটা বললাম সবাই মিলে অনেক ফান করেছি, আর রিল্যাক্স করে একদম খাওয়া দাওয়া করা গিয়েছে। আর ভর্তা টর্তা হলে এমনিতেই খাওয়া বেশি হয়ে যায়। ভর্তা পার্টি আমার বরাবরই অনেক ভালো লাগে। মনে হয় যে একদম কালারফুল ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব। আর এরকম মাটির থালাতে সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে তো অনেক ভালো লাগে, মানে খাওয়ার থেকে দেখতে ভালো লাগে আর কি। তো আজকে কিন্তু আমার বোনগুলো আমাকে অনেক অনেক ভিডিও ক্লিপ করে দিয়েছে। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা সবাই চা খাচ্ছিলাম, মানে মোট কথায় আর্লিতে বলাতে আর কি মোটামুটি আমরা পুরোটা দিন পুরো বিকাল সুন্দর করে স্পেন্ড করতে পেরেছি। আর খাওয়া দাওয়ার সব কিছুর পরে এখানে আমি হেনা স্টিকার এগুলো এনেছিলাম। আসলে এটা প্রথমেই দেওয়া উচিত ছিল, তো হঠাৎ করে মনে পড়েছে। আসলে দেখা যায় তো এত তাড়াহুড়ায় মনে থাকে না সব। তো এগুলো আমি অ্যামাজন থেকে পুরো একটা বুক এনে রেখেছিলাম, তো সেগুলো এখন কেটে কেটে আমরা সবাই লাগাবো। আর ইচ্ছে হচ্ছে যে একসাথে সবার হাতে লাগানোর পরে আর কি পিকচার তুলবো। যেহেতু লাস্ট মিনিটে বের করেছি, অনেকেই দেখা যাচ্ছিল যে পরে বের হয়ে যাচ্ছিলেন, আর আমার খেয়াল হয়নি যে পিকচার তোলার কথা। তো লাস্ট মোমেন্টে আমরা যতজনের বাকি ছিল ততজন লাগিয়ে নিয়েছি।
আর তো ফালাক এসে সবার আগে লাগিয়েছে। আর এখানে আমরা হচ্ছে সবাই মিলে একটা গেম খেলেছিলাম, আমি ছেলেদের জন্য একটা গেম, মানে একসাথে মানে লেফট অ্যান্ড রাইট আর কি। এটা টিকটকে খুবই ভাইরাল, ফ্যামিলি গেমের মতো আর কি, বা বড় গ্যাদারিং হলে এরকম করে। তো এটা হচ্ছে লেফট রাইট না করে আমি বলেছি মাছ ভর্তা, তো মিট বলেছি, ভর্তা বলেছি। সো যারা মানে ফলো করতে পেরেছে ইনস্ট্রাকশন তারা হচ্ছে মানে থাক ইন আর কি, আর না করলে আউট। আর এখানে হচ্ছে আরেকটা টিকটক ভাইরাল গেম, সেটা হচ্ছে গানের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো আর কি, প্রপসগুলো আমি রেখে দিয়েছি টেবিলে। আর প্রত্যেকটা গান বাজার সাথে সাথে হচ্ছে আপনার সেটা সিলেক্ট করে নিতে হবে। তো যে যত বেশি নিতে পারবে সে উইনার। আসলে এটা একটা ফান গেম, জাস্ট একটু মানে সবাই মিলে ফান করার জন্য। যেমন বলে চুরিয়া বললেই চুরি ছিল, চুরি টান দিতে হবে, এরকম আর কি। তো আমি আগে থেকে গানগুলো সিলেক্ট করে ইউটিউবে প্লেলিস্টে বানিয়ে রেখেছিলাম, আর স্পিকারে একটা একটা করে বাজাচ্ছিলাম আর কি। এটা অনেক ফান হয়েছে। গেম টেম খেলার পরে আমরা ফাইনালি হচ্ছে মেহেদি পরা হাত দিয়ে পিকচার তুলেছি। যদিও বা সবাই পড়েনি, মানে যতজন আমরা পড়েছি আর কি, আর যতজন অ্যাভেলেবল ছিলেন তখন আমরা পিকচার তুলেছি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ইনস্ট্যান্ট হেনাগুলো আসলেই অনেক মানে ভালো লাগে। তো আসলে কালারফুল হাত, মেহেদি ভরা, খুবই ভালো লাগছিল। আর তো পান না হলে না হয়, তো আমি পান খাচ্ছিলাম। তো আরেকটা বোন এসে বলছিল যে তোমাকে চলো পানের ভিডিও করে দেই। তো আসলে মজা লাগছিল অনেক, আমরা মুখ ভরে একদম পান খেয়েছি। আর পান টান এগুলো আসলে আমাদের বাঙালি ট্রেডিশন, দেখা যায় মানে এরকম দাওয়াত টাওয়াত বা ভর্তা পার্টিতে একটু পান না হলে জমে না। তো আমার বানারসি যে জর্দাটা এটা উঠছিলই না, তো এটা নিয়ে মজা করছিলাম। তো আদিনে বাবা এসে পরে ওদের জন্য নিয়ে গেল। তো ছেলেরাও ছিল, তো ওরা ওদের মতো ফান করেছে, বাচ্চারা বাচ্চাদের মতো ফান করেছে, আর আমরা আমরার মতো ফান করেছি। যাও হ্যাপি বার্থডে কো, হ্যাপি বার্থডে টু ইউ। He shoot her birthday party. Yeah, যাও হ্যাপি বার্থডে টু ইউ। Okay, যাও হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার। Are you 1? Are you 2? Are you 3? Are you 4? Are you 5? Are you 6? হ্যাপি বার্থডে টু ইউ। তো ওই দিন রাত্রে কিন্তু আদেনা বাবার বার্থডে ছিল। রাত্রে বলতে কি মানে 19 তারিখ রাত্রে 12টার তো নতুন ডে স্টার্ট হয়, মানে এপ্রিলের 20 তারিখে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমাদের পরের দিনই মানে 20 তারিখ মানে ভর্তা পার্টির পরের দিন সকালবেলায় আমাদের বাসায় গেস্ট আসার কথা। এজন্য রাত্রেই অনেক কাজ ও আর আমি মিলে গুছিয়ে নিয়েছিলাম। আর সকালে উঠে তাড়াহুড়া করে আমি পুরো ঘর একদম মপ টপ মেরে ক্লিন করে নিয়েছি। আউট অফ স্টেট গেস্ট এসেছেন আর কি। তো সকালের নাস্তা খাবেন বলেছেন, তো আমি এই জন্য নাস্তা টাস্তা সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ আমার পুরো ঘর এখন একদম রেডি টু গো। রাত্রেই যেটা বললাম আদেনা বাবা ফোল্ডিং টেবিল একদম ভেঙে টেঙে মানে রেখে দিয়েছিলেন। তো আমি এখন হচ্ছে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। আর একদম ফ্রেশ লাগছিল মপ দেওয়ার পরে। ঘরটা মপ মারলে এত শান্তি লাগে আমার। এই মানে কাজ করার পরে দেখা যায় যে সাদা জিনিস তো রাখা খুব টাফ হয়ে যায়, আবার আফটার পার্টি বলেন বা ক্লিন করার পর এত শান্তি লাগে বলে বোঝানো যাবে না। তো সকালে নাস্তা টাস্তা এগুলো আমি আর রেকর্ড করতে পারিনি। আর এখন হচ্ছে দুপুরের খাবারের একটু হালকা পাতলা আয়োজন করেছে, যেগুলোই ছিল ওনারা নানা করছিলেন, বলছিলেন নাস্তা খেয়েই পেট ভরে গিয়েছে, কিন্তু তারপরও মন মানছিল না। তো যাই হোক ওই দিন বিকেলেই আমার বরবাদ মুভির জন্য টিকিট কাটা ছিল, আমি আর আমার একটা বোনের সাথে গিয়েছিলাম। তো একসাথে মুভিটা দেখলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে এতদিন পর কোনো বাংলা মুভি দেখে মানে মনেই হচ্ছিল না যে বাংলাদেশি কোনো মুভি দেখছি। আর সাকিব খানের মুভি আসলে আমার ওইভাবে দেখা হয়নি কখনো, আর ভালোই লেগেছে। ওর অ্যাক্টিং মনে হচ্ছিল অনেকটা ইমপ্রুভ হয়েছে। আগে যদিও বা মুভি দেখিনি, কিন্তু ভিডিওর ছোটোখাটো ক্লিপ বা এটা সেটা দেখা হয়েছে, বাট মনে হচ্ছিল যে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, মেকআপ গেট আপ প্লাস এভরিথিং সব কিছুই আমার মোটামুটি ভালোই লেগেছে। তারপর এখান থেকে আমরা চলে এসেছিলাম বিন ক্যাসলে, এখানে কফি খাবো বলে, চা খাবো বলে।
আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।